তিনি এসএফআই উদয়পুর বিভাগের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি যখনই কোনো কর্মসূচিতে যোগ দিতেন তার উপস্থিত। প্রথমেই আমি কমরেড মাধব সাহার স্মৃতির প্রতি সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আপনারা কমরেড মাধব শাহকে যারা চিনতেন তারা জানেন সবাই, কমরেড মাধব শাহ ত্রিপুরা রাজ্যের একজন পরিচিত নাম। ত্রিপুরা রাজ্যের পরিচিত নাম হলে পরেও বিশেষ করে উদয়পুর মহকুমার মধ্যে কমরেড মাধব শাহর পরিচিতি আমরা দেখেছি যে 70 সালের সময় থেকে ছাত্র আন্দোলনে, যদিও তিনি 60-এর দশকের শেষটাতে অংশগ্রহণ করেন ছাত্র আন্দোলনে, কিন্তু আমাদের সাথে ছাত্র আন্দোলনে 70 দশকে যখন পরিচয় হয় প্রথম দিকে, তখন দেখতাম যে আমাদের এসএফআই রাজ্য কেন্দ্রে যখন সভা হতো তখন যেমন একটা আলাদা ব্যক্তিত্ব নিয়ে তিনি এই সভাতে অংশগ্রহণ করতেন, তার পাশাপাশি উদয়পুর মহকুমায় গেলে পর মানুষের সাথে, ছাত্রদের সাথে কথাবার্তা বললে পর বোঝা যেত যে কমরেড মাধব সাহার প্রভাব, পরিচিতি ছাত্রদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিরকম ছিল। এবং আমরা দেখেছি ছাত্র আন্দোলনের মধ্যে, আপনারা দেখেছেন শোক প্রস্তাবের মধ্যে যে ছাত্র সংগঠনে যিনি 60-এর দশকের শেষ দিকে অংশগ্রহণ করেছিলেন, যখন আমাদের ভারতবর্ষে ছাত্র ফেডারেশন আছে, যে ভারতের ছাত্র ফেডারেশন আছে, এই ভারতের ছাত্র ফেডারেশন তখন গঠিত হয়নি, এটা 1970 সালে হয়েছে। সেই সময়ে ত্রিপুরা রাজ্যের ছাত্রদের সংগঠিত করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ছিল ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন। এবং এই ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের মধ্যেই কমরেড মাধব সাহা সেখানে, অন্য যারা আছেন এটা ভালোভাবে আরো বলতে পারবেন, আমাদের ছোটবেলা থেকে যিনি চেনেন কমরেড মানিক সরকার, যিনি তার স্কুল জীবন উদয়পুরে অতিবাহিত করেছেন, পরবর্তী সময়ে কলেজ জীবন থেকে তিনি আগরতলায় বসবাস করছেন। তিনি